ওকে, আমরা ফেসবুক মার্কেটিং এর আরেকটি ক্লাস আজকে করব। আমরা ফেসবুক মার্কেটিং এর আরেকটি ক্লাস আজকে করব যে কিভাবে হচ্ছে একটা অ্যাড রান করতে হয়। প্রায় সবগুলো ক্লাস কিন্তু সেমই। আমরা এই যে এখন যাই দেখাবো প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রায় সেম। হয়তো অ্যাড কোনোটা ট্রাফিক অ্যাড রান করে, কোনোটা অ্যাওয়ারনেস অ্যাড, কোনোটা হচ্ছে কি আপনার সেলস অ্যাড, এরকম ক্যাম্পেইনগুলো আলাদা আলাদা আছে, বাট প্রত্যেকটা ক্লাসে কিন্তু সেম। যেমন আমরা এখান থেকে যাই, সর্বপ্রথম একটাই কাজ, আপনারা যখনই লগ ইন করবেন একভাবে, আমি এই যে বারবার ঢুকতেছি, আপনারা কিন্তু হয়তো বলবেন আমি তো বুঝি না স্যার কই যে কই গেলেন, কিন্তু আমি যতটা ক্লাস নিতেছি, যতবার লগ ইন ঢুকতেছি, সেম প্রসেসে কিন্তু ঢুকতে হয়। এমন সিস্টেম নাই যে ওই অংশ থেকে আজকে দেখাবো, একদম শুরু থেকে আমাকে যেতে হবে, যতবার ক্লাস দেব শুরু থেকে। তাহলে আপনারা কি করবেন, এখানে business.facebook.com, ওকে, business.facebook.com। ওকে, আপনারা business.facebook.com লিখে যদি এখানে যান, অনেক সময় আপনাদের এই রকম অবস্থা আসবে। এরকম আসলে আপনারা যেটা করবেন, এরকম এই কি আকিব ভাই দেখেন, এরকম অবস্থা আসলে আপনারা যেটা করবেন, এখানে এই যে আপনাদের হেল্প লেখা আছে না, এই হেল্পে যাবেন। আর যাদের কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ট্রান্স করতে পারবেন আপনারা আপনাদের ফোন থেকে। এটা কোনো ভারী কিছু কাজ না যে পারবেন না, সিরিয়াল এটার মতোই ডেস্কটপ মুভ করবেন, সেম দেখাবে, কোনো সমস্যা নেই। এখানে হেল্পে যাবেন, হেল্পে গিয়ে গো টু বিজনেস ম্যানেজার, গো টু বিজনেস ম্যানেজার, এতটুকু বুঝতেছেন? ওকে, এই যে গো টু বিজনেস ম্যানেজার যাওয়ার পরে অনেক সময় আপনারা এইরকম দেখবেন, ঠিক আছে? এরকম দেখলে দেখা যায় এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পারফরম্যান্স এগুলো দেখা যায় আর কি। তো আমরা এখন এগুলো তো আর দেখার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আমাদের অ্যাডটা রান করার জন্য যে এখানে যাওয়া উচিত নাকি, আমাদের বিজনেস ম্যানেজারে মূলত যাওয়া উচিত। তো এখান থেকে আপনারা যেটা করবেন, সেটিংস, কোথায় এই সেটিংসে ক্লিক করলে অটোমেটিক চলে যাবেন, এখানে আর কোনো কিছু দিতে হবে না। এই যে সেটিংস, এটা হচ্ছে সেটিংস অপশন, দেখছেন? এই অপশনটা হচ্ছে সেটিংস অপশন। এইখানেই মূলত হচ্ছে আপনাদের সবকিছু, এগুলো তো আগে থেকে সব অ্যাড করে থাকবে, আপনাদের কার্ড বা হচ্ছে আপনাদের ফেজ সবকিছু অ্যাড করে থাকবে না। এই যে এক নম্বর হচ্ছে এখানে কোনো কাজ নাই, অ্যাড রান করার জন্য এখন কাজ হচ্ছে কোথায়, এই থ্রি ডটে চলে যাবেন, কোথায় এখানে এতটুকু পর্যন্ত কি আসতে পারবেন, আবারও দেখানো লাগবে? আশা করি সবাই এতটুকু পর্যন্ত আসতে পারবেন। আসার পরে এখানে কিন্তু আপনাদের বারবার কোনো কাজ না, যে একবার সেটেল করে রাখছেন, কাজ শেষ। এরপরে যেতে হবে কোথায়, থ্রি ডট মেনু, এখানে অ্যাড ম্যানেজার অথবা থ্রি ডট ক্লিক করলে এখানে অ্যাড ম্যানেজার আসবে। অ্যাড রান করা পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত আসা লাগবে, জাস্ট এতটুকু পর্যন্ত যে আসতে পারবেন সে কিন্তু অ্যাড রান করতে পারবেন, পরের অংশ কিন্তু ইজি। এতটুকু যখন আমরা ওইখানে যে সেটিংস গুলো ছিল, এখানে যেমন এইটা, হ্যাঁ, এখানে আমরা যে সেটিংস গুলো ছিলাম, প্রথমত হচ্ছে যেমন ইউজার থেকে ফিফল, এই ফিফলের কাজ কি, এটা যেমন আপনার সবসময় কাজে লাগবে না, এটা যখন ক্লায়েন্ট থেকে কোনো অ্যাক্সেস নিবেন বা কাউকে অ্যাক্সেস দিবেন তখন এগুলা কাজ, এই সেটিংস গুলোর কাজ, বারবার না, অথবা প্রথমে একবারে আপনাকে, যেমন এখানে সেটিংস গুলো আমি আবার একটু বুঝাই। প্রথমত হচ্ছে এখানে ইউজার, ইউজার মধ্যে কি আছে, ফিফল, এই পার্টনার, সিস্টেম, ইউজার, এগুলো কখনো কাজে লাগবে না, কাজে লাগবে অনলি কি, পিপল। এই পিপলের কাজ কি, এই পিপলের কাজ হচ্ছে, ধরুন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অথবা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, ক্লায়েন্টের কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, অথবা আপনার বিজনেস ম্যানেজারে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, তখন কি করবেন, এখান থেকে এই যে যেটা করবেন, ইনভাইট পিপল, মানে ধরো হচ্ছে আপনার এখানে এখন যেভাবে দেখাচ্ছে, আপনার এই বিজনেস ম্যানেজারটা ধরো হচ্ছে মানে দিদির বিজনেস ম্যানেজার, এখন এটা যা আছে এটা কার, দিদি, এটা রবিনের তো ঢুকলে এটা দেখবে না, রবিনের কম্পিউটার থেকে রবিনের যদি ঢুকে বিজনেস ম্যানেজার, সে কি এটা দেখবে? এই যে এখানে ফ্রিল্যান্সার আসল 7, এখানে রিভিউজ, এগুলো কি সে দেখবে? কেন দেখবে না?
কারণ অ্যাড নাই সে এখানে, তাই না? এতটুকু বুঝতেছেন? আমি একদম ইজি করে বোঝানোর ট্রাই করি অলওয়েজ, এরপর যদি না বুঝেন তাহলে কি বলবো। এখন যদি তাকে আমি এইটাতে দিতে চাই, মানে সে এইটাতে ঢুকে যাতে এটা দেখতে পারে, এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, তাকে অ্যাক্সেস দিতে হবে। এখন অ্যাক্সেসটা কিভাবে দেয়, ইনভাইট পিপল, ইনভাইট পিপল। দেন এখানে যাই আমি কি করতে হবে, তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। কি দিতে হবে, ইমেল অ্যাড্রেস। এখন কোন ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ও যে কোনো ওর ফেসবুক অ্যাকাউন্ট বলছে যে ইমেল দিয়ে ওই ইমেল অ্যাড্রেস দিতে পারি, অথবা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি যেটা দিয়ে সে আমার ইয়াতে কি লগ ইন করতে পারে। নর্মালি আমরা এই যে এখানে ধরেন business.facebook.com এ ঢুকলাম, এটা কোথায় থেকে ঢুকলাম, ফেসবুক থেকে না গুগল থেকে। গুগল মানে ইমেল, জিমেল নাকি, জিমেল থেকে ঢুকছি না, গুগল থেকে ঢোকা মানে কোথায় থেকে ঢোকা, জিমেল। তা আমি যখন জিমেলের অ্যাক্সেস তাকে দিব, তখন সে তার জিমেল থেকে যখন business.facebook.com এ যাবে, তখন কাদের বিজনেস ম্যানেজারে যাবে, আমার মানে দিদিরটা নাকি। দিদি যখন তাকে তার ইমেলটা এড করে দিবে, এখানে অ্যাক্সেস দিয়ে দিবে তার ইমেলে, এবং সে তার ইমেল দিয়ে যখন এই যে business.facebook.com এ লগ ইন করবে, কার বিজনেস ম্যানেজার দেখবে, সে দিদি। বুঝা গেছে? ইজিতে বুঝছো না? এর সাথে ইজি আমার মনে হয় বোঝানো সম্ভব না। ওকে, এখন দেখার পরে সে আয়সা কি কেমন দেখবে, এরকম দেখবে। কেমন দেখবে, এরকম দেখবে রবি, মানে দিদি বিজনেস ম্যানেজার প্রথমে এরকম দেখবে। সে চাইলে এখানে গো টু বিজনেস ম্যানেজার যেতে পারে, গো টু বিজনেস ম্যানেজার হইলে এখানে আসবে নাকি, এখানে আসলে তারপরে হয়তো সেটিংস এ ক্লিক করলে এই যে এটা পুরোটা দেখতে পারবে। বুঝা গেছে? এতটুকু বুঝছেন? দেন হচ্ছে ওই যে তাকে ইনভাইট দেওয়া হবে এখান থেকে, হ্যাঁ এটা তো জানি আমরা। ওকে, ইমেল, তার ইমেলটা এখানে দিয়ে দিলে আমরা আশা করি তাকে ইয়ে দিতে পারবো। ওকে, এরপরে এখানে ইউজাররা কোনো কাজ নেই, এই সেটিংস গুলো এই দুটো পার্টনার সিস্টেম ইউজার কখনো ধরতে হবে না, দরকার আপাতত আপনাদের নাই। দেন হচ্ছে এখানে ফেজ, এই ফেজটা কি, মানে আপনার একটা ফেজ আছে, আপনার কি আছে, একটা ফেজ আছে, হ্যাঁ হ্যাঁ, এই ফেজটা চাচ্ছেন, ধরুন দিদির একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এখন আপনি চাচ্ছেন আপনি একটা ক্লায়েন্ট, আপনি কি একটা ক্লায়েন্ট, আপনার বিজনেস ম্যানেজার মানে দিদির বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাড রান করুন। মানে আপনি চাচ্ছেন আপনার বিজনেস ম্যানেজার লাগবে না, আপনার কি লাগবে না, বিজনেস ম্যানেজার লাগবে না। ধরুন আমরা বাংলাদেশি হিসেবে, বিশেষ করে কি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের যাদের বিজনেস আছে সবার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, সবার কি কার্ড আছে, ফেজ আছে, কি আছে, অনেকে বলেন আমার ফেজ আছে, ফেজে বুস্ট করতে হবে, এই তখন এই অপশনটা আপনাদের লাগবে। কারো ফেজ আছে আপনাদের কি করতে হবে, বুস্ট করতে হবে, অ্যাড রান করতে হবে। কার কার্ড দিয়ে, আপনাদের নিজেদের কার্ড দিয়ে। যেহেতু নিজেদের কার্ড দিয়ে করবেন, নিজেদের বিজনেস ম্যানেজার এই তো করবেন, তাই না? তখন আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে ক্লায়েন্টের ফেজের অ্যাক্সেসটা এখানে নিয়ে দিবেন। মানে যার কাজ করবেন, যেই মানুষের কাজ করবেন, বিশেষ করে বেশিরভাগ বাংলাদেশি পিপলদের এমন হয়, তাকে নিয়ে এলাম তার ফেজ। এখন ফেজের জন্য কি করবো, এখানে আমি চাইলে আইডির নামও সার্চ করতে পারি, হ্যাঁ তার ফেজের নাম সার্চ করবো, যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং সাকসেস আইডি। ওকে, আসতেছে না, তবে সবচেয়ে দ্রুত আসবে যদি এমন হয় যে আমাকে যদি ওনার ফেজের অ্যাডমিন করে দেওয়া হয়, কি দেওয়া হয়, যে ফেজটা আমার এখানে যে প্রোফাইলের আন্ডারে আমি বিজনেস ম্যানেজারটা খুলছি, এইটাকে যদি উনি ওনার ফেজে অ্যাডমিন করে দেয় তাহলে কি হবে, বা মডারেটর করে দেয়, ওখানে অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার এখানে ইজিতে তার ফেজগুলো চলে আসবে। অথবা আমি এখান থেকে অ্যাডও দিতে পারি, অ্যাড অ্যান্ড এক্সাইটিং ফেসবুক পেজ। যদি আমার কোনো ফেসবুক পেজ থাকে বা আমি অ্যাডমিন থাকি, তাহলে আমি এখানে অ্যাড দিতে পারি। আর যদি আমি কোনোটার অ্যাডমিন নাই, তাহলে আমি কি করতে পারি, রিকোয়েস্ট, কি করতে পারি, রিকোয়েস্টে গিয়ে যদি আমি এখন লিখি ফ্রিল্যান্সিং সাকসেস আইডি অথবা ফ্রিল্যান্সিং সাকসেস, এই যে দেখছেন আসছে না, ওই যে আগের অপশনে কেন আসে নাই, কারণ আমি ওটার অ্যাডমিন না, নাকি। আবার আমি অপশনটা দেখাই,
এই যে এখানে অ্যাড অ্যান এক্সাইটিং ফেসবুক পেজ, এটাতে ক্লিক করে যদি আমি এখানে ফ্রিল্যান্সিং সাকসেস আইটি লিখি তাহলে আসে, অনেক সময় নাও আসতে পারে। হ্যাঁ, যেটা এখন আসে বা এইখানে সার্চ করলে আসে না, কেন আসে না? আমি এটার অ্যাডমিন না। আর যদি আমি অ্যাডমিন হই তাহলে আমি চাইলে এখানে কি এখান থেকে অ্যাড করতে পারি। হ্যাঁ, বলবো when you need to manage a phase in the small business portfolio other phases Instagram account, যখন অন্যদের মানে ইনস্টাগ্রামের অ্যাক্সেস নিতে চান এটাতে নিতে পারবেন, চাইলে কাউকে রিকোয়েস্টও পাঠাইতে পারবেন। ওকে, ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ আমাদের তেমন কাজে লাগবে না, এই দুটো অপশন আমাদের কাজে লাগবে। কারো যদি ফেজ আমরা অ্যাড করি এটা, আর কারো ফেজ চাইলে রিকোয়েস্ট পাঠাবো, সে অ্যাকসেপ্ট করবে এখান থেকে, তাইলে ওর এখান থেকে নোটিফিকেশন যাবে, ফেজের যে নোটিফিকেশন আসে ওই নোটিফিকেশন যাবে। ঠিক আছে, তো নোটিফিকেশন পাইলে এখান থেকে সে অ্যাড করে দিবে। এতটুকু বুঝছেন? এটা কিন্তু আমাদের গ্রামের মধ্যে আজকে নাই, মানে আগে দিয়ে এই কাজগুলো করা লাগে, পর হচ্ছে অ্যাডস রান। বুঝে গেছে? অ্যাডস রানের অংশ কিন্তু এটা না, এটা হচ্ছে আগে সেটিংস অংশটা। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নিলে যেমন মার্কেটে ভিউ যেমন দেখতেছি তেমন এখানে দেখাবে। হ্যাঁ, তখন এরকম এখানে দেখাবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে ফিউজের ফেজ, এখানে আরো যদি ফেজ অ্যাড করা হয়, যখন আমরা অ্যাড রান করব ওই অ্যাড এর ওইখানে কিন্তু ফেজ সিলেক্ট করে দেওয়া যায়। দেখছো না, বা একটু পরে যাব, যখন ফেজ সিলেক্ট করতে হবে তখন এই যা যা ফেজ ওনার এখানে অ্যাড আছে সবগুলো ওখানে কি করবে, শো করবে। আমরা কোন ফেজ অ্যাড রান করতে চাই সেটা জাস্ট ওইখানে কি করে দেবো। আমার এইটার আন্ডারে আমার 20টা ফেজ থাকতে পারে, কোনো সমস্যা, আমি 20টা ক্লায়েন্টের কাজ করতে পারি, একসাথে 20টা ক্লায়েন্টের কাজ দিচ্ছি, তাহলে আমার এখানে সবগুলো থাকবে না। কিন্তু আমি যখন অ্যাড রান করবো তখন ওইখানে সিলেক্ট করে দিব কোন ফিজটার উপরে অ্যাড যাবে। বুঝে গেছে? ওকে, এতটুকু আসার পরে এখানে আর তেমন কোনো কাজ নাই, এদিকেও কাজ নাই, শুধু এই যে অ্যাড অ্যাকাউন্ট। কোথায়? এই যে অ্যাড অ্যাকাউন্টে এসে আপনাদের অনেক সময় একটু কাজ, আমি কিন্তু এগুলো আগে ক্লাসটা আবার রিভিউ করতেছি, এগুলো কিন্তু আগেরই ক্লাস দিয়েছে, তাই না? অ্যাড অ্যাকাউন্টে এসে অনেক সময় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়, যেহেতু আমরা ওদিন খুলছি, কিভাবে খুলতে হয় ইজি, হ্যাঁ, এটা আপনারা খুলে ফেলবো। এটা আমরা ওদিন খুলছি না অ্যাড অ্যাকাউন্ট, এটা আর বারবার দিতে হবে। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আইসা এখানে আমাদের দেখা যায় কার্ড টার্ড অ্যাড করা, হ্যাঁ, এগুলা তো, এগুলো তো আমাদের আগে দেখাইছি, এখন আর দেখানোর প্রয়োজন নাই। এতটুকু পর্যন্ত বুঝছেন? কোনো প্রবলেম আছে? এটা জাস্ট হচ্ছে আমাদের কি অংশ? সেটিংস অংশ। কি অংশ? সেটিংস অংশ। সব সেটিংস হয়ে গেলে মনোযোগ যেগুলো আছে সব সেটিংস হয়ে গেলে এরপরে আমরা এখানে এসে কি করব? অ্যাড রান করব। এবার আমরা অ্যাডের দিকে যাচ্ছি, মূল ক্লাসে যাচ্ছি। এর আগে সেটিংস, এর আগে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য বারবার কাজ করতে হবে না, একবারই কাজ, কিন্তু অ্যাড রান কিন্তু বারবার। বুঝে গেছে? এখন অ্যাড রানে এসে যখন একটা অ্যাড করব, এই ফেজে তো আসা, বুঝছেন কেমনে আসি? আসার পরে এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েট, এই ক্রিয়েটে গেলে এখানে আমাকে দেখাচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। এখন এখানে যেমন হচ্ছে কয়টা, 3 4 5 6টা দেখায়। কয়টা দেখায়? 6টা। আগে এখানে দেখাই তো 11টা। কয়টা? 11টা অপশন ছিল অবজেক্টিভ। এগুলা কি কি বলে? অবজেক্টিভ। এটা বুঝছেন? এতটুকু সমস্যা নাই তো? আমি আগের ক্লাসগুলো কিন্তু আবার রিভিউ দিচ্ছি, ক্লাস তো তুমি শেখা হবে। তো এগুলাকে বলা হয় অবজেক্টিভ। এখানে 6টা অবজেক্টিভ আছে, বাট এগুলার মধ্যে আবার এখন আগে যেমন 11টা সিরিয়াল বাই সিরিয়াল ছিল, এখন 11টাকে এগুলোর 6টার মধ্যে ঢুকিয়ে দিছে। 11টাকে কি করছে? এই 6টার মধ্যে ঢুকে দিয়েছে। কিভাবে? এক নম্বরে অ্যাওয়ারনেসে যখন আমি আনলাম, এদিকে দেখেন, এটা ক্লিক করে তাইলে যাবে না। অ্যাওয়ারনেসে আসার পরে এখানে আমি কি দেখতে পাচ্ছি? রিচ, কি রিচ। এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখানে দেখতে পাচ্ছি ভিডিও ভিউজ, এখানে দেখতে পাচ্ছি স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে অ্যাওয়ারনেসের মধ্যে 4টা দিছে। কয়টা? 4টা। কি কি? রিচ। এবং রিচ কি? আমরা অনেক সময় অনেকে অ্যাড রান করি যাতে মানুষের সামনে কি হয়, রিচ হয়, মানুষের সামনে যায়, বেশি বেশি মানুষের সামনে যায়। এই রিচ মানে ধনী না, হ্যাঁ, মানুষের সামনে বেশি বেশি যায়, প্রচারে, প্রচার জন্য আমরা চাই অনেক মানুষের সামনে যাক, রিচ হোক, শুধু রিচ হোক।
এরকম চাই না? মানে অ্যাড রান করে মানুষ কয়েকটা কারণে, কিছু অ্যাড রান করে সেলস হওয়ার জন্য। কি ধর আমি একটা প্রোডাক্ট সেল করি, হ্যাঁ আমি মোবাইলটা সেল করবো, তাহলে আমি সেলস অ্যাড রান করবো যাতে মানুষ এটা কিনে। এখন আমি যেমন এক নেতা, আমি একজন নেতা, আমার এখন একটা অ্যাড রান করবো, কি করবো? একটা অ্যাড রান করবো, এখন আমি সেলসের জন্য ইয়ে করবো, আমার এই বিক্রি করবো, তখন আমি কি করবো? পরিচিত হওয়ার জন্য, পরিচিত মানে মানুষের কাছে যাওয়া, বেশি মানুষের কাছে যাওয়া, মানে আমার ফজল ছাড়া মানুষের কাছে যাবে, হ্যাঁ রাসেল নামে একজন নেতা আছে নাকি? আমরা চাইলে কিন্তু এখন জানি মানুষের তো পোস্টার দিয়ে পরিচয় করায় আমরা, হ্যাঁ আছি নাকি? এখানে বসে রান করবো ব্যাকে বাসা থেকে ঘিরে দেখতেছে নাকি? ওকে, এখন কিন্তু আমি রাজনৈতিক নেতা কিন্তু এক রান করে, ঠিক আছে? তো এই যে দেখেন এই রিসেটটা তাদের জন্য, বুঝে গেছেন? অথবা আমি এই যে এখানে প্রতিষ্ঠান দিছি, আমার স্টুডেন্ট আগে দরকার নেই, স্টুডেন্ট পরে, আগে মানুষ জানুক আমার এখানে প্রতিষ্ঠান আছে, তাহলে আমি কি করবো? এই রিচ অ্যাওয়ারনেস, মানে এই অ্যাওয়ারনেস একটা নাম করলে আমার রিচ হবে, কি হবে? রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। আবার আমার ভিডিওতে যদি আমি, হ্যাঁ যদি ভিডিও দিয়ে আমি অ্যাওয়ারনেস একটা নাম করি, ভিডিওতে ভিউজও বাড়বে, বুঝে গেছে? আবার স্টোর লোকেশন, স্টোর মানে বলতে আমার একটা দোকানের লোকেশন আছে, এটাও কি অ্যাওয়ারনেস হবে, কারণ আমার এটা আমার দোকান ফিলাজিস অ্যাক্সেলেট এখানে আছে, আমি এখানে এটা নাম করলে মানুষ জানুক শুধু যে এই যে কি কালী মসজিদের এদিকে এসে একটা আইটি সেক্টর আছে, বুঝে গেছে? এই যে এইটা হচ্ছে কোন একটা স্টোর, কোন একটা ইনস্টিটিউট, এই লোকেশনটাকে অ্যাওয়ারনেস মানে কি? পরিচিতি করানো, কি করানো? পরিচিতি করানো, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত বুঝছেন? আমি এগুলো সব বুঝাই, এরপরে আপনাদেরকে বলবো যে কোন অ্যাওয়ার্ডটাকে কোন একটা রান করবেন। আমি একটু পরে বলতেছি ট্রাফিক, এই ট্রাফিকে যখন আসলাম, ট্রাফিক মানে আমাদের রাস্তায় সিগন্যাল এই ট্রাফিক না, এই ট্রাফিক মানে কি? মানে কোথাও মানে এক কথা হচ্ছে যাওয়া, মানে সমবেত হওয়া। তা আমরা সমবেতটা কেমনে হই? কোন একটা লিঙ্ক আমরা দিচ্ছি যে এই লিঙ্ক হলে মানুষ ক্লিক করবে, এটা চাই আমরা। যেমন হচ্ছে আমাদের কোন একটা স্টোর থাকে, ওরা আন্ডারে বা কোন একটা প্রোডাক্টে মানুষ যে বারবার যায় দেখবে, বা যে কোনো একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্কে যত ক্লিক হবে তত আমার লাভ হবে নাকি? এই টাইপের যদি অ্যাড দরকার হয় তখন আমি কি এখানে লিঙ্ক দিই। আর কোন ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে ওয়েবসাইটে তত কি হবে? র্যাঙ্কিং হবে, র্যাঙ্কিং বেশি হলে সেলস বেশি হবে, মানুষ সার্চ করলে তার মানে ওয়েবসাইটটা মানুষের সামনে চলে আসবে যত বেশি ট্রাফিক যাবে। তাহলে বোঝা গেছে লিংক কেন? আবার অনেক ক্লায়েন্ট আছে তাদের ল্যান্ডিং পেজ ভিউজ, ল্যান্ডিং পেজ বলতে ধরুন হচ্ছে কোন একটা প্রোডাক্টের পেজ, এই পেজের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে, ওয়েবসাইটে আমরা ঢুকলে দেখি না একটা পেজে ক্লিক করলে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারি, তো উনি চাচ্ছে তার ফুল একটা ল্যান্ডিং পেজ, কোনো একটা সিঙ্গেল না, ফুল ল্যান্ডিং পেজটাকে মানুষের সামনে কি পরিচিত করে দেখাতে চায়, এগুলোতে লিংকে ক্লিক করে যাতে মানুষ যায়। ফিরোজ ভাই আপনি চোখ বড় করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এই যে ল্যান্ডিং পেজ, তাহলে এই ল্যান্ডিং পেজ ভিউজ, ঠিক আছে? আচ্ছা আমি রেকর্ডটা বল, আচ্ছা দেখেন দেন হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, হ্যাঁ আমি চাচ্ছি, বা আমার টুইটার প্রোফাইল আছে, চাচ্ছি এই ফেসবুকের অ্যাড এর মাধ্যমে মানুষ ওই ইনস্টাগ্রামে যাক। এই যে এই লিংক এক হচ্ছে যে কোনো লিংক ক্লিক করে কোথাও যায়, আপনারা মানে অ্যাড দেখেন ওটা কোথাও বসে মানে অ্যাডে রান করলে এখানে যাইতে পাইবে, মানে আপনি যখন এই যে আপনারা যখন হাঁটেন, আপনাকে যখন বললাম যে আপনার বাসা থেকে আপনি এখানে আসবেন, পথটা দেখাই দিলাম, এখন যাওয়ার সময় কোথায় একটা ইট আছে, কোথাও একটু গাছা আছে, কোথাও উঁচু আছে, এটা আপনি আসার সময় দেখতেছেন না? যখন অ্যাড রান করবেন সামনে যা যাবে সব অপশন দেখবেন, কোথায় কি দেখলে তো বুঝবেন, পড়লে বুঝবেন না এখানে কি চাইতেছে, তখন তো আপনি এগুলা পারবেন। অ্যাড রান করা ইজি, একদম ইজি, আপনারা হয়তো কঠিন ভাবে নিতেছেন, এটা কঠিন কিছু না। হ্যাঁ এই যে আজকে অনেকটা ক্লিয়ার হয়ে যাইতেছেন না? আমার মনে হয় আজকে মনে হয় 80% আপনারা ক্লিয়ার হয়ে যাচ্ছেন অ্যাড দিয়া। ওকে হ্যাঁ
আচ্ছা দেখেন, তাহলে আপনারা অনেক সময় ফেসবুকে যখন অ্যাড দেখেন, অ্যাডে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওই যে তারা কি অ্যাড রান করছে, ট্রাফিক অ্যাড রান করছে, বুঝে গেছে? যেন হচ্ছে আমরা এঙ্গেজমেন্টে আছি। কোথায়? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাড তো অনেকটা, এঙ্গেজমেন্ট অনেক, তো আমরা এঙ্গেজমেন্ট অনেকটা অ্যাওয়ারনেসের মতোই, যদি একটু ডিফারেন্ট আছে, এখানে একটু পার্থক্য আছে। যেমন হচ্ছে এঙ্গেজমেন্টটা হয় মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে, ভিডিও এখানে ভিউজার পোস্টের মধ্যে এঙ্গেজড হয়, লাইক করে, ইয়া করে, হ্যাঁ এরকম। আরেকটা হচ্ছে অনেক সময় আমরা চাই না কোনো একটা পেজের মধ্যে লাইক টাইম বাড়াইতে, তখন অনেকে কি করে, এই যে এঙ্গেজমেন্ট একটা রান করে, যেমন পেজে কি করো, লাইক বাড়ো, ঠিক আছে? এই এঙ্গেজমেন্ট বা ভিডিও ভিউজ হওয়া, এক কথা বলতে হবে এঙ্গেজ করা, ঠিক আছে? কোথাও এঙ্গেজ করা মানে কি, একটার সাথে আরেকটা লাগানো, ঠিক আছে? একটা বন্ধন, একটা জোড়া, ওই যে আপনারা আংটিতে এঙ্গেজমেন্ট করেন, এটা মানে কি কইরা ইয়া না জীবনে এঙ্গেজমেন্টে কইরা আইছেন, এঙ্গেজমেন্টটা কি একটা আবদ্ধ হওয়া, এটাকে বলা হচ্ছে এখন এঙ্গেজমেন্ট করা মানে যে তাদের মধ্যে কি দূরত্ব কমে আসতেছে নাকি, আবদ্ধ হচ্ছে তারা, শীঘ্রই তাদের বিয়ে হোক আর যাই হোক হচ্ছে নাকি, একসাথে হচ্ছে। হ্যাঁ, এই যে এঙ্গেজমেন্টটা হচ্ছে প্রায় অনেকটা এরকম সিমিলার, মানে মানুষ এখানে আসতেছে, এটার কাছাকাছি আসতেছে। যেমন ভিউজ গুলো ভিউজ হবে, পোস্টে এঙ্গেজ হবে, আমরা একটা পোস্ট অনেক সময় চাই না যে মানুষ শেয়ার করুক, লাইক করুক, কমেন্ট করুক, এই যে এবং কনভার্সন, এখানে যখন এঙ্গেজমেন্ট একটা রান করবেন, তখন এখানে অনেক সময় আমরা দেখি না কোনো অ্যাডের এখানে মেসেজ অপশন লেখা থাকে, মেসেজ, হ্যাঁ এই যে মেসেজ করলে তাদের মেসেঞ্জারে চলে যায়, মেসেজ করলে তাদের হোয়াটসঅ্যাপে চলে যায় না? এই যে এটা এঙ্গেজমেন্ট এড রান করার কারণে আসলে হয়ে থাকে, বুঝা গেছে? আমরা এই যে মেসেজে ক্লিক করছি, তাদের ফেসের মেসেজের মধ্যে আমরা এঙ্গেজ হয়ে গেছি। এখন সেখানে আমাদেরকে অনেক সময় দেখা যায় কোন একটা প্রোডাক্ট আপনি কিনতে চান না, কোনো কারণে আপনার এখানে মেসেঞ্জারে গেছেন, এখন সে মেসেজ দিল, সে মেসেজ দেওয়ার পরে এটা গুণাগুণ বললো, আপনাদের ভালো লাগছে কিনে ফেলা, কোন সময় বলা হয় না? ওকে, হ্যাঁ ঠিক আছে। ওই যে সেম আপনার ভাবির একটা কাহিনী, আমি ওই দিন 2500 টাকা ওর কাছে দিয়ে আসছি, মানে এটা রাখো, হ্যাঁ এটা আমার কোনো কাজে লাগবে, এটা আমি রাখছি দরকারে। ও ফেলতে ঢুকে জামা কাপড় দেখে কথা বলতে বলতে অর্ডার দিয়ে ফেলছে, হ্যাঁ আমার কাল বলে আমি তো অর্ডার দিয়ে ফেলছি, আর কি করার, দিয়ে তো ফেলছি, ঠিক আছে? আমি জানি না অর্ডার দিব, আমি চাইতে চাইতে অর্ডার হয়ে গেছে, চাইতে চাইতে অর্ডার হয়ে গেছে। ওকে, এই যে লিড, এই লিড একটা আমরা অনেক সময় ধর হচ্ছে কারো ডাটা লাগবে, তথ্য লাগবে, ইনফরমেশন লাগবে, ওই ক্ষেত্রে আমরা লিড অ্যাড রান করি। বেশিরভাগ ক্লায়েন্ট, আমেরিকান ক্লায়েন্ট হচ্ছে লিড অ্যাড রান করে। ধরেন হচ্ছে ধরেন আগামী 6 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে ঢাকা শহরে কারা বাড়ি বানাবে, তারা কি করবে, বাড়ি বানাতে চায়, এরকম মানুষ আমার দরকার। ধরুন আমি একজন ঠিকাদার, আমি এখন কি ঠিকাদার বিজনেস করি, এখন আমি চাচ্ছি আগামী 6 মাসের মধ্যে চাঁদপুর জেলায় কারা বাড়ি বানাবে, আগামী 1 বছরের মধ্যে কারা বাড়ি বানাবে, এরকম মানুষদেরকে আমি চাচ্ছি, ঠিক আছে? তো এখন এই টাইপের যাতে কি করে মানুষ লিড করে, তাহলে এখানে লিড করে একটা ফর্ম দিয়ে দেখি দেয়, ফর্ম দেয়। এখন মানুষের সামনে যখন যায় একটা যে বাড়ি বানাতে আসলে চায়, আমি এমন ভাবে একটা রান করছি, তুমি বাড়ি বানাতে তোমার জন্য একটা ভালো একটা নিউজ আছে, আমার গুড নিউজ আছে, হ্যাঁ তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমার বাড়ির কেমন ডিজাইন হলে বেটার হবে আমি আলোচনা করবো, এরকম একটা ডিজাইন। ধরেন হচ্ছে প্রান্ত ভাই কয়েকদিন পর বাড়ি বানাবে, এই একটা দেখে আমি কি করবো, হ্যাঁ প্রান্ত ভাই এখন কি একটা বাড়ি বানাবে, এখন হচ্ছে তখন দেখি এই লোকে যে এক দিল, এই সামনে যে এক দিল দেখি কি বলে নাকি, তখন উনি আমার এখানে যখন অ্যাডে ক্লিক করছি দেখছি সুন্দর একটা ফর্ম আসছে, যে আপনার নাম কি, বাসা কোথায়, ঠিকানা দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, হ্যাঁ আপনার জমি কত দূর, কি কি ধরনের বিল্ডিং আপনি বানাতে যাচ্ছেন, এই সব কিছু আমি এখানে অপশন দিচ্ছি, উনি ফর্ম ফিল আপ করা সাবমিট করছে, আমার কাছে ওনার টাকাটা চলে আসছে না? এখন আমি বুঝছি প্রান্ত ভাই কেমন বাড়ি বানাইতে পারে।
তাই কল দিলাম, কথাবার্তা বললাম যে আপনি এইরকম শখের একটা বাড়ি তো বানাতে চাচ্ছেন, এটাতে এই টাইপের জিনিসটা ব্যবহার করে এই টাইপের জিনিস ব্যবহার করলে বেটার হবে, তাহলে আপনি চাইলে আমরা একটু মিট করতে পারি, আপনার বাড়ির ডিজাইন করে কথা বলে আপনাকে কিছু পরামর্শ দিব। আশা করি আমি একজন কি আমি একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি একজন ইঞ্জিনিয়ার, আপনাকে আমি যদি এভাবে পরামর্শ দিই তাহলে আপনি কি ভালো একটা বাড়ি বানাবেন। সবাই চায় তার সঙ্গে একটা বাড়ি বানাবে, এটা ভালো কিছু। তখন আমার সাথে মিট করলো, দেখা সাক্ষাৎ পরে বললাম যে ভাই আপনার এইভাবে বাড়িটা বানালে সবচাইতে বেটার হয়। আমি ওনাকে পরামর্শ দিলাম, উনি যখন বুঝলো হ্যাঁ আসলে তো এভাবে বাড়ি বানালে সবচাইতে কি হয় বেটার হয়। আমি ওনাকে যে পরামর্শটা দিয়েছি উনি যেহেতু বুঝেই গেছে, এই পরামর্শটা নিয়ে ফিরোজ ভাই ঠিক আছে, আমি ফিরোজ ভাইয়ের কাছে যাই বলবো ভাই তাহলে আপনি বানান বাড়ি, বলবে না, কেন বলবে না? আমি যে আইডিয়াটা দিছি এটা আমি ভালো জানি, যেটা আমি ওনাকে আইডিয়াটা দিছি, উনি বাড়ি বানালে এখন কাকে দিয়ে বানাবে? আমি বলতে হবে না যে কান্ত ভাই আমাকে দিয়ে আপনার বাড়ি বানান, এটা বলতে হবে না, জাস্ট তাকে সাজেশন দিছি, এখন সে বলবে ভাই তাহলে আপনি আমার বাড়িটা বানাবেন। এইরকম ইউএসএ বা বিভিন্ন দেশে রিয়েল এস্টেটের লোক যারা, তারা এরকম লিমিটেড রান করে, এরকম লোকদেরকে খুঁজে তাদেরকে করে তাই বা কথা বলে তারা একটা, বুঝে গেছে? শুধু এটা না, আরো শুধু এই বাড়ি বানানো না, মানে এটা উদাহরণ দিয়েছি। আমার ধর হচ্ছে কারা কারা সুন্দরী হতে চাও, হ্যাঁ আগামী 6 মাসের মধ্যে 1 মাসের মধ্যে কারা সুন্দরী হতে চাও, কারণ এটা তো দেখে সবাই তো ফর্মুলা ফিল আপ করে রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতেছি, আমাদের কাছে হালুয়া আছে, এই হালুয়া গালে মাখলে আপনি সুন্দর, হ্যাঁ তখন দেখবেন এরা অন্তত 5 জনের মধ্যে 2 জন লোক কিনবে, কিনবে না? এই যে এই ইনফরমেশন, হ্যাঁ আপনাকে যদি ঠিক মতো বুঝাই আপনি ঠিকই কিনবেন, হ্যাঁ হ্যাঁ আপনি সুন্দর করে কিনবেন। এখন ধর সুন্দর না, আপনাকে বললাম যে আপনার মাথা চুল পড়ে যায়, এই যে এখন এটাই তো বলেছি আপনাকে সমাধান দিব কিভাবে চুল পড়া বন্ধ হবে। আপনার মধ্যে আচ্ছা তার আপনার মধ্যে কাজটা করতে হবে, আপনাকে সেল করা যাবে না, বুঝছেন? ওকে, তো এটা হচ্ছে এই টাইপের, এই যে মানুষের ইনফরমেশন গুলো কালেক্ট করে পরে তাদের সাথে আস্তে আস্তে এঙ্গেজ করে, তাদের সাথে কনভার্সন করে, এর জন্য হচ্ছে লিডার। কি আমি এখন সামনে হয়তো লিডার ও রাখবো বলছি, চাঁদপুর জেলায় কারা ফ্রিল্যান্সিং শিখতে ইচ্ছুক, আমি বলবো না যে ভর্তি হোক, হ্যাঁ এখন সবাই এই টোপটা কিনলো, কিনার পরে কি হলো, চলেন আমরা একদিন এক জায়গায় আড্ডা দেই, সবাই মিলে সবাইকে বললাম যে চলেন একটা প্রোগ্রাম করে ফ্রিল্যান্সিং নিয়ে, ওই প্রোগ্রামে আমি ফ্রিল্যান্সিং 14 গোষ্ঠী তাদের বুঝাই, 100 জনকে বুঝাইলে আমার ওইখানে 20 জন হলো অ্যাডমিশন নিয়ে, বুঝা গেছে? আমি যদি অ্যাড রান করি $50 অ্যাড, 5,000 টাকা গেল, কত? 5,000। তাদের সবাইকে নিয়ে এক জায়গায় বসে একটু নাস্তার আড্ডা সহকারে করলাম, আরো 20,000 গেল, কত? 25। আমি যদি এখন 10,000 করে অ্যাডমিশন নেই, যদি 20 জন ভর্তি হয় 2 লাখ, বুঝা গেছে? তাহলে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝছেন, এই জিনিসটা বুঝতে হবে। হয়তো কি সাড়ে মতো মাথা পাগল, এডও দিয়ে মানুষের কাছে করলে আবার রেস্টুরেন্টে দিয়ে চা খাওয়াইতে আছে, ভাও ভাও 20,000 দিয়ে বসে পাইছে, কিন্তু না 20,000 100 জনের মধ্যে 80 জনের কাতারে আপনি আবার কিন্তু 20 জনের কাতারে তো মানুষ আসবে, আপনি 80 জনের কাতারে যান না, 80 তো রাখবেন, আমার মনে হয় 20 জনেই লইবে, ঠিক আছে? চলে যাক, মানে ওরা চলে যাক, কিন্তু আমার তো ওদের টাকাটা উঠবে কাদের দিয়ে? 20 জনকে দিয়ে, নাকি? আমার এখানে যে অ্যাড রান করছি, আমি যে অ্যাড রান করছি, আমার অ্যাড দিন হয়েছে 1 লাখ, ভর্তি হয়েছে 20 জন, সমস্যা আছে? ওই 1 লাখ ভিউ বা 1 লাখের চেয়ে যা খরচ গেছে 20 জন দিয়ে আমার অনেক পয়সা গেছে, তাতে সমস্যা নাই। 1 লাখ মানুষের খাক খায় আমার 100 জন ভর্তি হবে, ওটা যদি টাকা উঠে যায় 1,000 জন ভর্তি হবে, ঠিক আছে? স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনারা ফেসবুকে ঢুকলেই দেখেন এই অ্যাপস ইনস্টল করে এখনই শুরু করেন ট্যাপ ট্যাপ,
দেখুন কত টাকা ইনকাম করবেন নাকি? ওই যে এখন আমিষটা চলতেছে না, হ্যাঁ আমি আজকে আমি আজকে 3-4 দিন ধরে শুধু কাল দেখতেছি কিনা মানুষ 26 তারিখে, হ্যাঁ শুনেন 26 তারিখে বড়লোক হয়ে যাবে। আমি ফ্রিল্যান্সার হয়ে আমি জানতেছি না কি কি ফ্রিল্যান্সিং করে বড়লোক হইব, এত বুঝতেছি না। খুঁজতে খুঁজতে এখন পরশুটা দেখি রবিউল খেলে এমন করে, কিরা এমন করছ কেন? হ্যাঁ রবিউল এমন করছ কেন? এটা টেস্ট এখন। আচ্ছা এটা কি হোক এটা দিন কয়না ইচ্ছেছে, ঠিক আছে আসো। এখন ফেসবুকে একজনের কমেন্টে বললাম এটা কি আমি বুঝতে পারবো ভাই, এটা হামিস্টার, এটাকে বলে টেপ টেপ করে ইনকাম করে। তখন বুঝে রবিউল তো টেপ টেপ করে। এখন এটা একটা শিখাইছে কে আরিফ ভাই। তারপর 26 তারিখে ও টেপ টেপ করে, বুঝলি ফিরোজ টেপ টেপ করে। এখন বুঝছি তাহলে 26 তারিখে ফ্রিল্যান্সার না, ঠিক আছে। তার মানে 26 তারিখে ফ্রিল্যান্সার কি এনারা, হ্যাঁ ওনারা ওই যে কি মাস মাস কি কি কিনবে নাকি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বিএমডব্লিউ, হ্যাঁ আচ্ছা ওকে। হ্যাঁ দেখেন আমরা আগে, হ্যাঁ আগে যাবো ওকে। এই যে অ্যাপস গুলা যখন তারা প্রমোশন করছে পরে তো ওনারা জানছে, আগে যেগুলো ওনারা প্রমোশন করছিল এই প্রমোশনটা হচ্ছে অ্যাপস প্রমোশন দিয়ে। কিন্তু আপনারা ফেসবুকে ঢুকলে হ্যাঁ অ্যাপস ডাউনলোড করতে বলে, এই অ্যাপস থেকে ইনকাম করুন, ওই অ্যাপসের ছবি দিয়ে একদম পয়সামান এলাকায় কত কিছু দেখেন আমরা অ্যাপস নিয়ে। এই অ্যাপস গুলো যখন হয় এই অ্যাপস প্রমোশন, এই অ্যাপস ইনস্টলেশন যখন অ্যাড রান করবে, অ্যাপস ইনস্টলেশন অ্যাড যখন রান করবে তখন আপনার অ্যাপ প্রমোশন দিয়ে অ্যাড রান করা হবে, বুঝছেন? এতটুকু বুঝছেন? দেয়া হচ্ছে সেলস। এই সেলস নিয়ে সেলস হচ্ছে ধরো আমার প্রোডাক্ট এখন বাবু জানে চিনে আমার সঙ্গে বুঝে, তখন সেলস অ্যাড রান করা উচিত। অনেকে ধরে সেলস অ্যাড রান করে ভাবে কি সেলস অ্যাড রান করলে মানে সেলস, যেহেতু এটা নামে সেলস তাইলে কি সেলস হইব, কিন্তু আসলে বিষয়টা এমন না। যারা আমার সম্পর্কে জানে তারা তো আমারটা কিনবে। প্রথম আগে মানুষকে অ্যাওয়ারনেস অ্যাড রান করে মানুষকে জানাইতে হবে, তারপরে যে আমি সেলস অ্যাড আসতে দিবে। কিন্তু অনেক ক্লায়েন্ট এসে আপনাকে জানাবে সেলস অ্যাড রান করতেন, আপনি কিছু করার নেই, প্রথমে তাকে বুঝান, না বুঝলে আপনি সেলস অ্যাড রান করেন, যে বুঝলো তাকে তো বুঝে লাভ নেই। হ্যাঁ এতটুকু বুঝছেন? বুঝছেন না? আচ্ছা আপনি বলেন আমার ফ্রিল্যান্সিং সাকসেস আইটি পেজে এখন ফলোয়ার্স বাড়াইতে হবে, কি করব, কোন অ্যাড রান করবো আমি এখান থেকে? আচ্ছা আপনি কোনটা করবেন? আপনি কোন অ্যাড রান করবেন? হ্যাঁ আপনি ক্লাসে মনোযোগ দেন না, ওরই বুঝছে আপনি বুঝেন না কেন? একটু আগে আপনার সুনাম করে তো লস খাই দেওয়া, কোন অ্যাড রান করবেন? অ্যাওয়ারনেস করতে পারেন, চাইলে এখান থেকে কিন্তু এনগেজমেন্ট করতে পারেন। যেহেতু আমি এখন রিপোর্ট দিতে পারেন, আমি এখন ফলোয়ার্স লাইক আনবো, তখন আমাকে এনগেজমেন্ট করাটাই বেস্ট। আর শুধু পোস্ট যদি করাচ্ছি তখন হচ্ছে অ্যাওয়ারনেস, বুঝে গেছে? হ্যাঁ আচ্ছা এখন আপনি চাচ্ছেন চাঁদপুর জেলায় হ্যাঁ সনাতনী কারা এরকম আপনার দরকার, ধরুন আপনার একটা প্রোগ্রাম করবেন, একটা উৎসব করবেন বা একটা পূজার প্রোগ্রাম করবেন, চাঁদপুর জেলায় হিন্দু কোথায় কোথায় কারা আছে হ্যাঁ আপনি জানেন না, হ্যাঁ আপনি সবাই ইনফরমেশন দরকার, তাইলে সবার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এক জায়গায় মিটিং করে একটা প্রোগ্রাম করবেন। চাঁদপুর জেলা বা চাঁদপুর শহরে যারা হিন্দু আছে তাদের দরকার, তখন আপনি কি করবেন তাদের ইনফরমেশন গুলো নেওয়ার জন্য? এই জিহাদ কোনটা নিবা? তুমি কোনটা নিবা? তাদের যে ইনফরমেশন গুলো লাগবে তাদের সাথে যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি। নিবা আপনি কি নিবেন? তুমি কেন লিডস নিবা? সামনে বসে কি বুঝলেন? আমি কারো ইনফরমেশন নিতে চাচ্ছি, একটা ফর্ম তো ফিল আপ করবে, এবং তাদের ইনফরমেশন গুলো নিতে হলে আমাকে কি করতে হবে? লিডস থেকে নিতে হবে, মানে আমি লিডস কালেক্ট করতেছি, পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি কি করবো তার কিন্তু কাকে বুঝাইলাম আমি। আচ্ছা যতটুকু বুঝে ভিডিও দেখে আমার বুঝছেন বুঝে নিন, হ্যাঁ ওকে। তাহলে হচ্ছে এখন আমরা অ্যাওয়ারনেস অ্যাপ যদি রান করতে চাই, যেন হচ্ছে অ্যাওয়ারনেস, এরপর হচ্ছে কন্টিনিউ,
আমি যে একটা রান করবো ওটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিব, ঠিক আছে? এতটুকু বুঝছেন না? ওকে, বুঝার পরে বুঝছেন তো, পরে দেখি বলতে পারেন না। দেন হচ্ছে এখানে এসে ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেম কি দিতে কোনো বাধ্যতামূলক নাই, আপনি দিতে পারেন কালার ফোরের জন্য অ্যাড রান করা। এক কথা হচ্ছে আপনি যাকে অ্যাড রান করতেছেন তার অ্যাডটা এবং তাকে মনে রাখার জন্য যে নাম দিয়ে আপনি আপনার আসলে অনেক বন্ধুরে কালা পাঠা বলে চিনেন, তাদের লেখেন কালা পাঠার জন্য অ্যাড। ঠিক আছে, মানে এক কথা হচ্ছে আপনি যাতে পরবর্তীতে অনেক অ্যাড যখন হয়ে যাবে তখন অনেকগুলো অ্যাড রান করছেন, প্রান্ত ভাই আপনাকে যে একটা অ্যাড রান করেছে এর আগে, হ্যাঁ, আমি যদি প্রান্ত ভাই এসে বলে দিদি আমি আগে যে একটা রান করছি ওইটা একটু অন করে দেন, ওইটা আবার চলবে। এত অ্যাডের মধ্যে আমি প্রান্ত ভাই খুঁজুন কোথায়? যদি যদি লিখে রাখতেন প্রান্ত ভাই, ওনার ঠিকানা ভাই এগুলো লিখে রাখতেন, বা ওনার যে যদি ওনাকে চিনবেন ওটা যদি লিখে রাখতেন তাহলে আপনি তাকে খুঁজে পাইতেন। হ্যাঁ, যদি মানে এখানে ফিরোজ ভাই যেহেতু সেলসের মধ্যে ফিরোজ ভাই বিবাহিত, লেন ফিরোজ বিবাহিত মানুষ, তাহলে বুঝবেন এখানে যে আছে ফিরোজ ভাই নাকি। না না একই দেখেন, এই সিস্টেমটা প্রাইস সেম, একটু পার্থক্য থাকে, প্রাইস সেম। আমি সবগুলো আইডি রান করে আমরা দেখাবো, হ্যাঁ সবগুলো আইডি দেখাবো। তার মানে এখানে ক্যাম্পেইন নামের মধ্যে কি দিব ভাই? যে নাম নরমালি আমরা যে জিনিসটা করবো, যে ক্লায়েন্টের কাজ করবো ওই ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের হয়তোবা ফেজ অথবা তার কোন প্রোডাক্টের রান করছি এটা লিখছি, মনে থাকবে বেশি। হ্যাঁ, ওই কালা ফাটা এগুলো বলছি এমনি, কালা ফাটা দিয়ে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে ওটার নামটা কি মনে থাকার জন্য ওই নামটা দিবেন, ঠিক আছে? মনে রাখলে হ্যাঁ সেম দিয়ে, এখানে আর কিছু করতে হবে না, ক্যাটাগরি ম্যাটাগরি কোনো কিছু দরকার নেই, যা আছে সব বাদ দিয়ে পরে অপশন চলে যাবে। নেক্সট, এখানে শুধু নাম দেওয়া আর কিছু দরকার নেই, ঠিক আছে? ফার্স্ট ফেজ শেষ, এখন কাজ হচ্ছে সেকেন্ড আর থার্ড ফেজ। এখানেও অ্যাড সেট নেম, সেম নাম দিতে পারেন, আগে যে নামটা দিয়ে আসছেন এখানেও চাইলে সেম নেমটা দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সেম নামটা ধরেন দিলাম, দেওয়ার পরে আমাদের পারফরম্যান্স গোল, হ্যাঁ আমাদের গোল কি, আমরা কেন হ্যাঁ এখানে একটা রান করতেছি, আমরা ইমপ্রেশন নাকি রিকল লিফট বা এগুলা মিশন 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিওস ফ্রেজ, হ্যাঁ এগুলা কোনটা রান করতেছি আমরা চাচ্ছি ম্যাক্সিমাম, মানে এটা হচ্ছে কি সর্বোচ্চ যার কাছে রান করতেছে তার কাছে বারবার রান যাবে। ছোট হয় কি হয়েছে আমি আচ্ছা দেখেন এখানে নর্মালি কম্পোজ সাবজেক্ট কি ইয়া করছে, এটা এদিকে নিলে ছোট হবে, সামনে নিলে বড় হবে। আচ্ছা দেখেন, তাহলে এখন ওগুলো আবার এগুলো উপরে চলে গেছে নাকি? আচ্ছা এগুলো এখন উপরে চলে গেছে, হ্যাঁ দেখেন। দেন হচ্ছে এখানে আমরা যেটা করলাম, এই জন্য আমি ছোট করে পরবর্তীতে আপনারা এসে খুঁজে পাবেন, এখন কি দেখলাম নিচে ছিল এখন উপরে গেল, হ্যাঁ কারণ আমি যেভাবে দেখাই যাতে আপনারা দেখে বুঝতে পারেন এভাবে যাবে। তো এখানে হচ্ছে পারফরমেন্স কেমন হবে, আপনার পারফরমেন্সটা ডিপেন্ড করবে কিসের উপরে, সে এটা জানতে চাচ্ছে আপনার কাছ থেকে। যেমন হচ্ছে ম্যাক্সিমাইজ রিস্ক অফ অ্যাডস, হ্যাঁ মানে যার কাছে অনেক রিস্ক হয়েছে বারবার রিস্ক হবে, নাকি হচ্ছে যার কাছে মোটামুটি কয়েকবার ইমপ্রেশন হচ্ছে, ইমপ্রেশন চাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে যে একবার দেখছে সে যাতে বারবার দেখে, সে যাতে ক্লিক করে, যে মানে ইমপ্রেশনটা হয় তখন ক্লিক করলে। রিস্ক হচ্ছে একবার গেছে আমার কাছে একটা রাস্তা আমি চাইলাম না চলে গেলাম, একবার এটা আসছে কিন্তু এটা কি করলাম না দেখেই উপরে চলে গেলাম, আবার হয়তো এটা আমার সামনে আবার আসতে পারে নাকি। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আমি দুটার মধ্যে এখন কোনটা দিব এইটা তো আমার দরকার নেই, রিকল লিস্ট এর দরকার নেই,
It is we try to show you ads to people who are likely to remember seeing them. আচ্ছা এটা দরকার নাই, এখানে হচ্ছে well try to show your ad to people as many times as possible. Try to show you ads to many times possible. এই দুইটা ad আমাকে অনেকবার দেখাবে, মানে এই দুইটার কাজ হচ্ছে একটা লোককে বারবার দেখানো। এখন এখানে যে অপশন এটা হচ্ছে জাস্ট আমার কাছে অ্যাড যার কাছে গেছে তাকে বারবার দেখাবে, আরেকটা অ্যাড হচ্ছে যার কাছে গেছে সে একবার ক্লিক করছে বারবার আবার তার কাছে যায়, যে শুধু দেখছে তার কাছে বারবার দরকার নাই, যে অ্যাড একবার দেখছে ক্লিক করছে তার কাছে যাতে বারবার যায়। এখন আপনারা কোনটা দিবেন? দুইটা তো বারবার যাবে, দুইটা বারবার যাবে। আচ্ছা এখন এই দুটো জিনিস একটু বুঝতে হবে আমাকে। একটা হচ্ছে প্রথম জিনিস আমি আবার বলি, এটা সম্পূর্ণ কিছু চ্যাপ্টার মাথা খেলাবেন তাইলে, মানে কার জন্য কোনটা দিলে বেটার হয়। ধরেন আপনি ডাক্তার, কোন চিকিৎসা দিলে বেটার, দুইভাবে চিকিৎসা দিতে পারেন। ধরেন একটা অ্যাড হচ্ছে এখানে প্রথম অপশন যেটা, এটা হচ্ছে একটা লোক যখন তার ওয়ালে এখন আসছে একটা আসছে, সে ফেসবুকে ঢুকছে অ্যাড দেখছে, দেখার পরে এখন সে স্ক্রল করে চলে গেছে, অ্যাডে ক্লিক করেন নাই, অ্যাডে কি করে নাই ক্লিক করে নাই। এই যে আমার সামনে ধরেন এই যে একটা অ্যাড আসছে, এই যে ক্লিক করে গেছে, এটা হচ্ছে ক্লিক করে গেছে, আর এটা হচ্ছে আমি ক্লিক করে অ্যাড আসছে আমি চলে গেছি। তার মানে আমি চলে গেছি, এই চলে যাওয়ার কারণে কিন্তু যদি আমি প্রথম অপশন দেই তাহলে আবারও এই অ্যাডগুলো আমার সামনে আসবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে আমি যে ক্লিক করছি, যে ক্লিক করছে তার কাছে শুধু বারবার যাবে। এখানে প্রথমটা দেওয়া যায়, সেকেন্ডও দেওয়া যায়। প্রথমটা দিব কারা, যারা চাচ্ছে আমার একটা মানুষ বারবার দেখুক, যে ইচ্ছা আছে কিনা সে দেখুক, যার ইচ্ছা নাই সে দেখুক। আর দ্বিতীয় একটা হচ্ছে যার আসলে ইচ্ছা আছে, আমি চাই না একটা লোকের ইচ্ছা নাই এটা বারবার দেখার দরকার নেই, যার আসলে কি আছে ইচ্ছা আছে, যে একবার ক্লিক করছে সিদ্ধান্ত, ওই যে ওর মধ্যে ল্যাপটপ নিব কি নিব না, নিব কি নিব না, এরকম সিদ্ধান্ত যারা মানে একবার ক্লিক করে সবকিছু পড়ছে ডিটেল, একবার ক্লিক করে সব ডিটেলস পড়ছে, পড়ে এখন আবার সিদ্ধান্ত দিতে পারতেছে না ভর্তি হবো কি হবো না। আমি চাই তার কাছে বারবার আমার একটা চাই তাকে জ্বালাক, তাইলে কি সে একবার না একবার সিদ্ধান্ত, বুঝে গেছে? অন্যদের কাছে আমার বারবার যাওয়া দরকার, যে একবারে সিদ্ধান্ত নেয় না যে কিনবো কিনা এটাও কয় নাই, তার কাছে আমার দরকার যে একটা কাজ করে মাইরা ফালাই দিছে, তার কাছে আমার একটা জায়গায় আমার টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আমার দরকার যে একটা ক্লিক করছে, আমার একটা একবার দেখছে, তার কাছে বারবার যা, তাকে একটু বোঝা, বুঝে গেছে? এই দুটো অপশনের কাজ হচ্ছে দুটা। নরমালি আমি যে একটা রান করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, সেকেন্ড অপশন, যাতে যে ইচ্ছুক তার কাছে বারবার যাক, যে ইচ্ছুক না সে একবারও স্কুল করে চলে গেছে, আবার যদি সে স্কুল করে যাবে তাকে দরকার নেই। হ্যাঁ তবে কিছু কিছু সময় রেজাল্ট আসে যে একবার দুইবার স্কুল কি এটা বারবার আসে কেন, এটা একটু দেখি, তখন কিছু তার কাজে লাগে। আপনি যদি মনে করেন যে আমার বাজেট অনেক সমস্যা নেই, তার কাছে বারবার যে আমার কোনো আপত্তি নেই, তাহলে আপনি রিসেট করেন। আর আপনার বাজেট কম, আপনি চান শুধু ওই সমস্ত লোকের কাছে যান যে আসলে কি ইচ্ছুক, বুঝে গেছে? ওকে, তা আমরা ধরুন হচ্ছে এখান থেকে সেকেন্ড অপশনটা আপাতত দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে দেখো, তখন আমি যে বললাম প্রথমে আমি যে বললাম এখানে আমার ফেজ এখন একটা, যখন আরো অ্যাড করছে আরো অনেক ফেজ হয়েছে, আরো অনেক ফেজ হয়েছে না, এখানে 100টা ফেজ অ্যাড করি আমার কোনো সমস্যা নাই, কিন্তু যখন ফেসবুক অ্যাডস রান করব তখন আমি এখানে সিলেক্ট করে দিব কোন ফেজে অ্যাড রান করব। এই যে আমি এখানে সিলেক্ট করছি, দেখেন ফেজ কয়টা আছে, এমডি ফিরোজ আলম এই বিজনেস ম্যানেজারের আন্ডারে ফেজ কয়টা, যদি এখানে আরো থাকতো এখানে ফেজ নাম্বার দেখাইতো, এখানে ফেজ আরো দেখাইতো, যে ফেজে রান করে আমি সেই ফেজে ক্লিক করলে জাস্ট ওই ফেজের জন্য এই একটা, বুঝে গেছে? তো এখন আপাতত ফেজটা একটাই, ওই একটাই সিলেক্ট করে দিলাম। আমি আবার একটু রিপিট করি,
এই অপশনটা বোঝানো কিছু আছে। আজকে ক্লাসটা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ একটা ক্লাস পাইতে যাচ্ছে। মানে আমি অনেকবার করে বোঝানোর ট্রাই করি, একদম ইজিতে বুঝাইতেছি, ঠিক আছে? তো এখানে যে হচ্ছে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসে আমরা এই জিনিসটা করতেছি, এটা তো বুঝাইতে হবে না কেন বারবার, মানে আমি চাচ্ছি যে ক্লিক করছে তার কাছে বারবার যাক, তখন ইমপ্রেশন যে ক্লিক করে নাই তার কাছে বারবার যাক, তখন আমি রিসেট রিস অফ অ্যাডস এটা দিব। আমি আপাতত সেকেন্ড অপশনটা দিছি। তারপরে এই যে আমরা ফেজ, এই ফেজটা এখানে কোন ফেজের জন্য রান করবো, কোন ফেজ আমাদের একটা যাবে, মানে যে কোনো একটা ফেজের মাধ্যম হয়ে তো একটা যায় নাকি, ওই ফেজটা এখানে সিলেক্ট করতে হবে। এখন ওই ফেজটা আমরা ওই যদি আগে ওইখান থেকেও আমাদের থাকে অ্যাড করে থাকি তাও পাবো, চাইলে এখান থেকে প্লাস অপশন দিয়ে ওই ফেজটা এখানে ফেজের নাম লেখলো কিন্তু আমরা পাবো, যদি আমাদেরকে অ্যাডমিন বা সবকিছু দেওয়া থাকে। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে। এখন যেহেতু আমাদের এখানে ফেজ অনলি একটাই, এই একটাই সিলেক্ট করছি, মানে এই ফেজে আমাদের অ্যাড যাবে নাকি, মানে এখানে ফেজে ফার্স্টটা সিলেক্ট করবেন এমন না, মানে এখানে যেটা বুঝাইতে চাচ্ছি, আপনি যে কোনো একটা ফেজের আন্ডারে অ্যাডটা রান করবেন, অ্যাড রান করতে হলে কোন একটা ফেজের আন্ডারে তো রান করতে হয়, এখানে ওই ফেজটা দিব, মানে ক্লায়েন্টের ফেজ। বুঝা গেছে? ওকে। দেওয়ার পরে এখানে এই যে বিট কন্ট্রোল অপশন, প্রত্যেকটা বিটে প্রত্যেকটা ক্লিকে কত করে যাবে আপনি এটা দিতে বলতেছে। আমাদের কথা হচ্ছে ফেসবুকে আমরা দরকার নাই, ফেসবুক তার নিজের মতো করে দেয়, ফেসবুক তার নিজের মতো করে দেয়, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এটা দেওয়া যেত যদি আপনার প্রচুর বাজেট থাকে, একটা অ্যাডের জন্য $500 $1000 বাজেট, অ্যাডের জন্য ফেসবুকে $500 দিতেছেন, $2000 দিতেছেন, $5000 দিতেছেন, কি আচ্ছা যেমন এরকম লাখ লাখ ডলার দেওয়া মাসে, লাখ ডলার এমনও আছে, 1 লাখ 2 লাখ ডলার খরচ করে মাসে, হ্যাঁ, অনেক মানুষ অনেক ক্লায়েন্টরা। এখন তারা যদি এখানে দেয় যে এক ক্লিকে কি করো, তুমি এমন মানুষের কাছে যে এক ক্লিকে দেওয়া তোমাদের দিলাম $5, অন্য মানুষ এক ক্লিকে দেয় 50 পয়সা, তোমাকে 5 টাকা দিলাম, এক ক্লিকে 5 টাকা কাটে, তা আমার কি ঠিক মতো মানুষের কাছে আমার একটা নিয়ে যায়। এখন ফেসবুক আইসা মনে করবে কি কিরে এই হালাই তো অনেক বড় লোক, এ একটা ক্লিকে আমাকে 5 টাকা পর্যন্ত দিত রাজি, তার মানে তার একটাকে নিয়ে যদি আমি সুন্দর মতো কাজ করি, তার ভালো রেজাল্ট আসে, সে কিন্তু অনেক টাকা খরচ করবে। বুঝে গেছো না? এখন ধরেন প্রান্ত ভাই যদি মনে করেন না ওনাকে নিয়ে আমি খাইতে গেলাম, কয়েকদিন খাইতে গেলে ধরেন অনিকাল বিল দিতেছে, আমি প্রান্ত ভাই টাকা পয়সা আছে, ঠিক আছে, টাকা পয়সা আছে, তাইলে এখন মনে রেগুলার কিন্তু খাওয়া, যদি একটু বাইল দিয়ে খেলতে হবে, তাহলে সে কিন্তু আমাকে রেগুলার খাওয়াবে। তার যদি কোনো একটা উপকার করতে পারি তাহলে তো সে আরো নাম ডুবে খাওয়াইবে নাকি, বলবো না? হ্যাঁ, আর যদি ওনার কাউকে পছন্দের লোক থাকে, ওটা যদি মিলে দেয় টাকারি, তাই তো খানার কোনো অভাবই নাই, ঠিক আছে? এই যে মানে এরা দেখেন, এরা ইমপ্রেস করতেছে কাকে, প্রান্ত ভাইকে, দেখেন আমাকে যাতে উনি ধরে রাখে, আমার জন্য যাতে উনি সবচেয়ে বেশি কাজ করে, তার জন্য যা যা দরকার ওই জিনিসটা আমি করতেছি, বুঝতেছি না হঠাৎ তো কাজ করি। ফেসবুক আমরা বুঝিয়ে দিতেছি, তোমার জন্য আমি লাগলে আরো বেশি করে বাজেট বেশি খরচ করব, তুমি অন্যদের চাইতে এক্সট্রা খরচ করো, তাহলে আমার রেজাল্ট দাও। ওকে। এতটুকু যাওয়ার পরে এটা কিন্তু প্রয়োজন নাই, বাট আমাদের দেশের জন্য নর্মালি এর দরকার নেই, কোনো ক্লায়েন্ট পড়লে দিবেন না, তোমার দরকার নেই, এটা তো হাতে দেওয়ার দরকার নেই নর্মালি, তাহলে একটা লাগে না, কোনো বড় ক্লায়েন্ট যদি আসে তাহলে তখন হিসাব অন্যরকম। ওকে। এখন এখানে আসার পরে একটা জিনিস,
এখানে দেখা যাচ্ছে আমাদের একটা কখন হবে, এটা আমরা ইমপ্রেশন দিচ্ছি যাকে, এগুলা কিছু কাজ নাই। দেন এই যে এখানে আসি, এখন আমাদের বাজেট, এখন কি আমাদের বাজেট। তো বাজেট এখানে এই জিনিসটা নিয়ে মানে তর্ক বিতর্ক আছে। যেমন হুজুরদের ভিতরে একটা তর্ক বিতর্ক আছে না, এরকম আমাদের দেখা যাচ্ছে মার্কেটে এক একজন এক একটাই বলে, যে যেটা জানে সে সেটাই আসলে বলে, যে যতটুকু শিখতে যায় যেটা জানছে সে কিন্তু সেটাই বলে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, প্রান্ত ভাই যদি আমাকে বলে, এখন আপনারই বিচার, প্রান্ত ভাই যদি বলে আসল ভাই আমার কাছে 500 টাকা আছে, হ্যাঁ, এখন আমাকে খাওয়ানো শুরু করতেছে, আজকে 50 টাকা খাওয়াইলো, কালকে 60 টাকা খাইলো, আজকে 50 টাকা খাইলো, আমি জানি ওনার কাছে কত আছে, আমার তো একটা হিসাব আছে, এ পর্যন্ত কত টাকা খরচ হইতেছে। 500 যখন শেষ হয়ে যাবে তখন আমি কাছাকাছি যখন যাই, তখন চিন্তা করবো তোরা প্রান্ত ভাই সরে দেখা, টাকা তো আর নাই, টাকা নাই, তখন প্রান্ত ভাইয়ের সাথে আত্মীয় সম্পর্কটা কি হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে। কারণ আমি তো বুঝি ওনার এখন টাকা প্রায় শেষের পথে, আমি কাইটা পরে ভাবো না। আর যদি উনি আমাকে এটা না বলে, প্রত্যেক দিন খাওয়াইতেছে, কত টাকা তোমাকে, আর ভাই খান, টেনশনই নাই, খান, কোনো টেনশনই নাই, অনেক টাকা, ও খাওয়াইতে কোনো সমস্যা না, আগামী কয়েক বছর চলতে থাকবে খানা। হ্যাঁ, তখন আমি ওনাকে প্রায়োরিটি কিন্তু বেশি দেওয়া শুরু করবো, তাই না? তো এটা ক্ষেত্রে সেম, আমি যদি ওকে বুঝাই দেই যে তুমি এতদিন পর্যন্ত একটা চলবা, আমার কাছে এত টাকা আছে, মানে তাকে যদি আমি দৈনিক $5 করে দেই, তাকে যদি আমি বলে যে এখানে 10 দিন চলবা, তার মানে সে $50 আছে, সে $50 মতো কাজ করবে। কিন্তু তাকে যদি আমি বুঝাই দৈনিক তুমি $5 $10 কাটো, কাটতে থাকো, সে বুঝবে যত ভালো রেজাল্ট দিবে তত বেশি দিন অ্যাড রাখবো, তাই না? যত ভালো রেজাল্ট আসবে তত বেশি অ্যাডটা আমরা রাখবো, তাই না? এটা বুঝে তারা কি করে, অ্যাড ভালো করতে থাকে। এই জন্য আপনারা সবসময় যেটা দিবেন, ডেইলি বাজেট যত ডলার দেন, আপনার স্টার্টিং টাইমটা দিবেন, বাট এন্ড অফ দ্য টাইম দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি তো জানেন কত দিনের জন্য এক রান করতেছেন, তত দিনে যাই আপনি একটা অফ করে দিলে চলবে, বুঝছেন? তাহলে আপনারা ডলার কাটবেন, যেদিন অফ করে দিবেন ওই দিন থেকে ডলার কাটবে না। তাহলে সমস্যা আছে, আমি 10 দিনের জন্য রান করলাম, আমি কেন বুঝাই তাকে 10 দিনের পর রান করবো না, যেতে হবে। পরের অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আজকে চাইতেছেন ওকে। এনে কাছে যাবো, যখন স্পেসিফিক করবো তখন আর কমে যাবে তোমার অডিয়েন্স, না এটা এত জনের কাছে যাবে না, হ্যাঁ রিচ অত হবে। এখানে বলতে যে তোমার এখানে অডিয়েন্স এত লাখ বা এত কোটির মতো অডিয়েন্স আছে, এত লাখ অডিয়েন্স আছে নাকি, 40 লাখের মতো অডিয়েন্স আছে তোমার। হ্যাঁ, হয়তো আমাদের এখনো বাংলাদেশ সিলেক্ট করা বা যাই হোক, কিন্তু তোমার কাছে এই $5 দৈনিক কত মানুষের কাছে পৌঁছাইতে পারে, $5 ও বুঝাইতেছে তোমার এখানে 12, এটা কেন এটা ও বুঝাইতেছে যে এখানে 12,000 থেকে 34,000 মানুষের কাছে দৈনিক পৌঁছাইতে পারে $5। এটা আগ্রুম বাগ্রুমেট, মানে আমরা কোনো কিছু সিলেক্ট করে দিচ্ছি তাকে কাদের কাছে যাইতো, এই আন্দাজি সবার কাছে যাবে, ঠিক আছে? তাহলে এই রেজাল্টটা আমাদের আসবে না। এখন আমরা সবকিছু সিলেক্ট করবো, আচ্ছা এখন আইসা আমরা লোকেশন, এই লোকেশনটা কোথায়, কোথায় আমাদের লোকেশনটা হবে। হ্যাঁ, আমরা যদি বাংলাদেশ যাই তাহলে বাংলাদেশ, যদি আমরা চাই শুধু বাংলাদেশে, সারা বাংলাদেশ না, আমাদের লোকেশনটা হবে শুধু চাঁদপুর, চাঁদপুর, শুধু সদর চাই, সদর, চাঁদপুর সদর, আমরা চাই শুধু চাঁদপুর সদরের মানুষদেরকে দেখাও, এই যে দেখাও কোথায়, চাঁদপুরের সদরের মানুষদেরকে, বুঝা গেছে? সদরের কোথায়, চাঁদপুর সদরের মেইন পয়েন্ট থেকে আশেপাশে কয় কিলো, 2 কিলো মানুষ, কয় কিলো মানুষকে
2 কিলো, তার মানে শহরের আশেপাশে মানুষকে দেখবে। এর মধ্যে কারা কারা আছে, যেমন হচ্ছে বিষ নদী, সুরগড়, তাও কি এরা কোরালিয়া, হ্যাঁ আচ্ছা, এই যে কোরালিয়া, হ্যাঁ তো এই যে কোথায় কোথায় দেখাইতেছে এটা দেখাচ্ছে, হ্যাঁ ওকে, আমরা এই যে কোথায় কোথায় দেখাইতেছি এটা এখানে দেখতেছি না, এই যে হ্যাঁ এখানে আমরা দেখতেছি কোথায় কোথায় আমাদের একটা রান হচ্ছে। হ্যাঁ এই বৃত্তর এতটুকু জায়গার মধ্যে হবে। আর আমরা যদি এখানে কিলোমিটার বাড়াই, যে এখান থেকে কিলোমিটার একটু বার, 17 কিলো দিয়ে দিলাম, 12 কিলো দিয়ে দিলাম সদর থেকে, দেখেন এই একটা অনেক দূর চলে গেছে, এখন কিন্তু সদরের বাইরেও চলে যাবে, মতলব সব ঢুকে গেছে, দেখছেন অনেক কিছু ঢুকে গেছে না এটার মধ্যে, অনেক কিছু ঢুকে গেছে এখন। আমরা 12 কিলো টাকা নাই, এত কিলো না, 5 কিলোর মধ্যে হইলে মোটামুটি ঠিক আছে, সদরের কাছাকাছি থাকবে। ও বলে দিবে, ও লোকেশনটাও তো বলে দিবে, আর বাকিটা গুগলে সার্চ করলে তো খাবার নিয়েছে, এখন না কোন কোন শহরে। এখন ধরুন এই যে এখানে তো আমাদের দিবে, আমরা যাচ্ছি এটার সাথে আমাদের অনেক সময় এই মহামায়া তো হোক, আমরা এই যে ড্রপ ফিল দিয়া, এই ড্রপ ফিল দিয়া দিলাম, তাহলে মহামায়াও দেখাবে, কোথায় দেখাবে সাথে, এই যে মহামায়া এই অপশনটা আমাদেরকে দেখাবে, হ্যাঁ ড্রপ ফিল, ড্রপ ফিল দিয়ে আমরা চাচ্ছি, হ্যাঁ ওকে, আমরা হচ্ছে মহামায়া দেখা একবার ড্রপ ফিল করে দিলে ওই অঞ্চলগুলো দেখায়, আচ্ছা ওইটা আমরা আরেকদিন দেখাবো। ওকে, তো এই যে আমাদের এখানে যেখানে যেখানে ড্রপ ফিল করে দিচ্ছি ওই এলাকাটাও দেখাবে, দেখছো মহামায়াটা 16 কিলো পরে যায়, মহামায়া চাঁদপুর থেকে সদর থেকে ওইখানেও কিন্তু দেখাইতেছে, শুধু ওই এলাকাটা। আমরা হচ্ছে এখানে চাঁদপুরের পাশাপাশি এই যে এটা নারিয়া, এই নারিয়াতেও দেখান, এখানে যে আবার ড্রপ ফিল করে দিলাম, এই যে নারিয়া, এই নারিয়াতেও দেখাবে, বুঝে গেছে। অডিয়েন্স আমাদের এখানেও আছে, এখানেও আছে, কয়েক জায়গায় অডিয়েন্স। আমরা চাচ্ছি চাঁদপুর জেলার প্রত্যেকটা জেলা না দেখাই, এখানে দেখাক, এখানে দেখাক, এখানে দেখাক, কয়েক জায়গায় দেখাক, হ্যাঁ তখন আমাদের এখানে দেখাচ্ছে, এই যে অডিয়েন্স যত ইয়ার দেখতেছি এখানে কমবে, বুঝে গেছে অডিয়েন্সটা কোথায় কোথায় দেখাতে চাচ্ছি, আমরা ওই জায়গাটা এখানে ড্রপ ফিল করে ওই জায়গাটা দিতে পারি। প্রাইস এগুলো সেমই, আমাদের আরো যতগুলো ট্রান্সফার প্রাইস সেম, বাট এগুলো বারবার দেখাইলে কি হয় আপনাদের ঠিক হয়ে যাবে। এতটুকু পর্যন্ত বুঝছেন, অসুবিধা নাই তো এতটুকু। ওকে, আমাদের এই লোকেশনটা এখানে থাকুক, এরপর অডিয়েন্সটা আমরা আবারও দেখাবো ইনশাল্লাহ। অডিয়েন্সটা আমরা আরেকটা রান করার সময় দেখাবো, হ্যাঁ অডিয়েন্সটা আজকে দেখালাম না। ওকে।